জি স্যার। যে ক্লাসটা আমি প্র্যাকটিক্যাল প্লাস থিওরি আলোচনা করছি, আমার কথাগুলি স্পষ্ট বুঝতে পেরেছে? জি স্যার, বুঝতে পেরেছি। প্র্যাকটিক্যাল থিওরি দুটোই বুঝতে পেরেছে? জি স্যার। আচ্ছা, সোহাগ সরকার। জি স্যার, বুঝতে পেরেছি। মাশাআল্লাহ, বুঝতে পারলে ভালো লাগে। রাকিবুল ইসলাম। জি স্যার, বুঝতে পেরেছি। তিথি রয়, বুঝতে পেরেছেন কি? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তারপর হচ্ছে রাকিবুল, বুঝতে পেরেছেন? জি স্যার। সোহাগ সরকার ভাই আমার, বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। মাশাআল্লাহ, ভেরি গুড। এই যে বিষয়গুলো আমি এখানে দেখাচ্ছি, ঠিক একই ভাবে যত কোড আছে আপনারা রান করতে পারেন। যত কোড আছে, জাস্ট নিয়মকে ফলো করলেই হবে। এত ক্লাস দরকার নাই ভাই। আমার ক্লাসের টপিক হচ্ছে অল্প সময়ে অনেক শিক্ষা। অল্প সময়ে অনেক শিক্ষা, এবং যা শেখাবো এমন ভাবে শেখাবো তা থেকে যেন আরো কোটি কোটি বানাতে পারে। যেমন এইখানে যদি আপনি 500 রকমের ওয়ার্ড লেখেন, সেটা লিখবেন সেটাই প্রিন্ট হবে। আমি এখানে এখন লিখি আই লাভ ALLAH, আল্লাহ। আমি এখানে 5,000 দিয়েছি না, আমি লক্ষ লক্ষ বার দিই। রান করি আই লাভ আল্লাহ, এখানে প্রিন্ট হবে। 1 মিনিট, হ্যাঁ প্রিন্ট হবে না। কেন হবে না? আমি এখানে কোলন দেইনি। কোলন দিলাম, এবার রান করি, সব রান হয়ে যাবে। আই লাভ, আই লাভ। এখন এই যে বিষয়টা আমাদের কিন্তু থিওরিক্যাল বুঝতে হবে প্লাস প্র্যাকটিক্যাল বুঝতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আমাদের অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স কম্পিউটার টেকনোলজি কোর্সের যে পাইথন প্রোগ্রাম রয়েছে, আমরা এখন এটা প্র্যাকটিক্যালি যাব। আর প্র্যাকটিক্যালি যাওয়ার পর আমি বলে নিচ্ছি, আজকে একদম জিরো থেকে আমরা আলোচনা করব, যেন আমরা প্রত্যেকটা বিষয় বুঝতে পারি। তো আমরা এখন যদি প্রোগ্রামিং পাইথনে কোড রান করতে যাই বা শিখতে চাই, আমাদের একটি সফটওয়্যার লাগবে যার নাম হলো VS কোড। আমরা এখানে স্টার্ট বাটনে ক্লিক করব, তারপর এখানে লিখব VS। এই যে এখানে আছে ভিজুয়াল স্টুডিও কোড, এতে আমরা ক্লিক করব। যদি কারো কোনো কম্পিউটারে কোডটা না থাকে, সেই ক্ষেত্রে আমরা এটা গুগল ক্রোম থেকে ইনস্টল করে নিব। ঠিক আছে। তো আমরা ক্লাস শুরু করার পূর্বে আমরা একটি ফাইল বানিয়ে নিচ্ছি। এখানে রাইট বাটন, নিউ ফোল্ডার। বানানোর পর আমরা লিখি এখানে লাইভ ক্লাস পাইথন। এই তো, আমরা লাইভ ক্লাস পাইথন নামে একটা ফোল্ডার বানিয়ে ফেললাম। আমরা এই ফোল্ডারটাতে আজকে আমরা কাজ করব। কাজ করার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা VS কোডটা আবার ওপেন করব, এখানে ক্লিক করে। Yes. আমি আজকে এই কোডটাতে শুরু থেকে যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলোর সমাধানের মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে আমরা একটি নিউ ফোল্ডার ওপেনে যাব। এখানে আমরা মূল ইন্টারফেসে আসছি একদম শুরু থেকে। আমি দেখিয়েছিলাম আপনাদের কিভাবে ওপেন করলাম। এখানে স্টার্টে যাব, VS কোডটা আমরা ভিজুয়াল স্টুডিও যেটা আছে, আমরা এখানে ক্লিক করে ওপেন করব। ওপেন করার পর আমাদের প্রথম কাজ হচ্ছে একটা ফাইল ওপেন করা, এখানে ওপেন ফোল্ডার ওপেন করা। আমরা এই ফোল্ডারটি ওপেন করব ডেস্কটপ থেকে, লাইভ ক্লাস পাইথন টাইপ করে ফেললাম। করার পর আমাদের সামনে একটি ইন্টারফেস চলে এসেছে। এখন যদি আমরা এখানে কাজ করতে যাই, এটা আমাদের বুঝতে হবে কাজটা আমরা কিভাবে করব। তো এখানে কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। আমরা যদি প্রোগ্রামিং পাইথনে ক্লাস করার জন্য বা কাজ করার জন্য বা কোড রান করার জন্য আমরা VS কোডটি ওপেন করি, প্রথমে কাজ হচ্ছে আমরা যে ফোল্ডারটি ওপেন করলাম এখন, ওইখানে একটি ফাইল ক্রিয়েট করা। আর সেই ফাইলটি আমরা কি ফাইল ক্রিয়েট করব, আমরা কোন কাজটি কোন কোডটি আমরা রান করব, সেটা হলো বিষয়। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে আছে নিউ ফাইল। যদি আমরা নিউ ফাইল ক্রিয়েট করি আমরা এখানে যাব, আর যদি ওই ফোল্ডারের ভিতরে আরো একটি ফোল্ডার ক্রিয়েট করি আমরা এখানে যাব। তো আমরা নিউ ফাইল ক্রিয়েট করব, যে ফাইলটির নাম হবে hello.py। তো আমরা এখানে ক্লিক করলাম, আমরা এখানে লিখি আমি এখানে যা দিয়েছি আপনাদের ঠিক তাই দিতে হবে, এর ব্যতিক্রম হলে কাজ করবে না। এখন এন্টার চাপি, আমাদের এখানে hello.py একটি ফাইল ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন কথার কথা, আমরা যদি কাউকে কল করতে চাই, যেমন পুরো ওয়ার্ল্ডটাকে আমরা কল করতে চাই, পুরো ওয়ার্ল্ডটাকে আমরা হ্যালো জানাতে চাই, তাহলে কিভাবে? আমরা এখানে লিখি PRINT, প্রিন্ট স্পেস ওপেন প্যারেনথেসিস। এখন যে চিহ্নটি আমি এখানে উঠালাম, এটাকে বলে ওপেন প্যারেনথেসিস। বুঝতে হবে ভাই, আমার আমার প্রত্যেকটা কথাকে বুঝতে হবে। আমি যদি
যেই কথাগুলো আমি যদি আমি এখানে যে কথাগুলো বলবো, আমি এখানে যে কথাগুলো যে ব্যাখ্যাগুলো দিব, আপনারা যদি ফুললি এই বিষয়গুলো বুঝতে পারেন, অবশ্যই একজন ভালো প্রোগ্রামার হবেন। আমি আজকে এমন কিছু সোর্স আলোচনা করব যার উপরে ভিত্তি করে আপনারা যেকোনো কোডকে রান করতে পারবেন। কিছুটা বুঝতে হবে। এখানে যদি একটা ফুল স্টপ, একটা ব্রেকেট আমরা ভুল করি, একটা কোলন ভুল করি, আমাদের কোড রান হবে না। এখানে আমি কিছু সমস্যা ইচ্ছাকৃতভাবে নিয়ে আসবো এবং ইচ্ছাকৃতভাবে সমাধান দিব, যেন আপনাদের কম্পিউটারে প্রবলেম হলে আপনারা কাজ করতে পারেন। তো এখানে কি করলাম? আমরা প্রিন্ট লিখলাম। প্রিন্টটা কি? এটা বুঝতে হবে, পরীক্ষা আসতে পারে। প্রিন্টটা হচ্ছে একটি বিল্ট ইন ফাংশন। প্রিন্টটা হচ্ছে একটি বিল্ট ইন ফাংশন। পরীক্ষায় আসতেই পারে। বিল্ট ইন ফাংশন কাকে বলে? তখন আমরা লিখব বিল্ট ইন ফাংশন প্রোগ্রামিং পাইথনে প্রিন্টকে বলা হয়। তারপর আসতে পারে ওপেন প্যারেনথেসিস কাকে বলে? এই প্যারেনথেসিস হলো দুই প্রকার, একটা হলো ওপেন প্যারেনথেসিস, একটা হলো ক্লোজ প্যারেনথেসিস। এই প্রথম যেটা আছে সেটা হলো ওপেন প্যারেনথেসিস, যেটা আমাদের ফার্স্ট ব্র্যাকেটের ফার্স্ট ব্র্যাকেট আমরা বলে থাকি এমএস এক্সেল এর ভাষায়। আমি এখানে এমএস ওয়ার্ডে একটু ব্যাখ্যায় যাই, নয়তো আমি আপনাদের ঢেলে দিতে পারবো না। আমার ক্লাসের বৈশিষ্ট্য হলো আমি যা আলোচনা করব শিক্ষার্থীদের বুঝতে হবে, তারা সেটা দিয়ে উপকৃত হতে হবে। আমরা আমাদের স্কুল কলেজে আমরা যখন অথবা যখন স্কুলে যখন আমরা ক্লাস করি, ম্যাথমেটিক্যাল সোর্স গুলো করি, তখন আমাদের ব্রেকেট ছিল কি? আমাদের ব্রেকেট ছিল, এটা ছিল ফার্স্ট ব্রেকেট, এটা ছিল সেকেন্ড ব্রেকেট। তারপর সেকেন্ড ব্রেকেট আবার কি ছিল এখানে? এটা, ঠিক আছে। থার্ড ব্রেকেট ছিল, আমি এইচটা উঠাই দিই বোঝার জন্য, নয়তো আবার আপনারা এইচ দিয়ে কাজ করবেন, বলবেন এইচটা আবার কি। এখানে এইচটা এটা কোনো অংশ নয়। এখানে একজন ব্যক্তি আসতে হবে এখন। তিথি রয় একটু চলে আসে। তিথি রয় কোথায়? জি স্যার। হ্যাঁ, জি স্যার। এখানে যে ব্রেকেট গুলো আছে, ব্রেকেট গুলোর মধ্যে যেমন ১ নাম্বারে আছে প্রথম ব্রেকেট। এই ব্রেকেটটাকে আমাদের এমএস এক্সেল এর ভাষায় ২ টা ভাগে ভাগ করা হয়, অথবা আমরা ম্যাথমেটিক্যাল যে সোর্স গুলো করেছিলাম এটাকে বলে ফার্স্ট ব্রেকেট, এটাকে বলে সেকেন্ড ব্রেকেট, এটাকে বলে থার্ড ব্রেকেট। আর এখানে যদি ম্যাথমেটিক্যাল আমরা এমএস এক্সেল এর ভাষায় এটাকে ব্যাখ্যা দিই, তাহলে এখানে ফার্স্ট ব্রেকেটের ফার্স্ট ব্রেকেট হলো এটা, সেকেন্ড ব্রেকেট হলো এটা। সেকেন্ড ব্রেকেটের ফার্স্ট ব্রেকেট এটা, এবং সেকেন্ড ব্রেকেটের সেকেন্ড ব্রেকেট হলো এটা, এবং থার্ড ব্র্যাকেটের ফার্স্ট ব্র্যাকেট হলো এটা, সেকেন্ড ব্র্যাকেট হলো এটা। আমার কথা কি বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে কিন্তু পেরেছি। প্রোগ্রামিং পাইথনে যে ব্র্যাকেটটা আমাদের প্রয়োজন হয় সেটা আমরা আলোচনা করব। এই ফার্স্ট ব্র্যাকেটটাকে দুইটা ভাগে ভাগ করা হয় প্রোগ্রামিং পাইথনে। এটাকে বলে ওপেন প্যারেনথেসিস। এটাকে কি বলে? ওপেন প্যারেনথেসিস, ভেরি গুড। আর এটাকে বলে ক্লোজ প্যারেনথেসিস। এটাকে কি বলে? ক্লোজ প্যারেনথেসিস। এই যে ক্লোজ প্যারেনথেসিস, ওপেন প্যারেনথেসিস, এই বিষয়গুলোকে বুঝতে হবে। ভাই, এই একটা ব্র্যাকেটকে আমাদের HTML এর ভাষায় প্রোগ্রামিং পাইথনে অনেক ভাগে ভাগ করা হয়। তারপর অপারেটর, অনেক রকমের অপারেটর আছে। এগুলো আমাদের বুঝতে হবে। এখন আমরা যদি, ওকে আপনি মিউট করে দেন। এখন আমরা এখানে ছিলাম। আমি এখানে ছিলাম। আমি এখান থেকে এখন আলোচনা করব, কোনো সমস্যা নেই। তো প্রথমে আমরা কি করলাম? এখানে একটি নিউ ফোল্ডার ক্রিয়েট করলাম, নিউ ফাইল ক্রিয়েট করলাম। ফাইল ক্রিয়েট করার পর আমি আবার বলি, আমি প্রথমে এখানে লিখব প্রিন্ট, PRINT। প্রিন্ট হচ্ছে আমাদের একটি বিল্ট ইন ফাংশন। তারপর এখানে ওপেন প্যারেনথেসিস দিব। ওপেন প্যারেনথেসিস দিয়ে আমরা সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন দিব। সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন আমরা এখানে দিব। তো আমরা এখানে সিঙ্গেল কোটেশন ইউজ করলাম, লিখলাম AC ডাবল LO ডাবল। আমরা যা ইচ্ছে লিখতে পারি, হ্যালো ওয়ার্ল্ড, এটা আমরা লিখলাম। অর্থাৎ আমরা প্রোগ্রামিং পাইথন দিয়ে হ্যালো ওয়ার্ল্ড কে, গোটা বিশ্বকে আমরা হ্যালো জানাবো, কল করব, সবার কাছে আমরা কল করব। এই যে কাজটা করলাম, আমাদের কি এখানে রানের কোনো অপশন আছে? কোনো অপশন নেই। আমরা যখন আমাদের কম্পিউটারে নতুন করে কাজ করব, তখন এই প্রবলেম গুলাকে আমরা ফেস করব। যেটা আমি আজকে আমার এই কম্পিউটার থেকে শুরু থেকে এই সিস্টেমটা করেছি আপনাদের বোঝার ক্ষেত্রে।
আমার কম্পিউটারটা কিন্তু এরকম ছিল না। আমি শুরু থেকে একদম যেরকম ছিল ওরকম নিয়ে এসেছি। যেন সহজে রান না হয়। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা কিবোর্ডের কন্ট্রোল জে চাপবো। কন্ট্রোল জে। কন্ট্রোল জে চাপার পরে আমরা এখানে ট্রাস্ট অ্যান্ড কন্টিনিউ দেব। ট্রাস্ট ফোল্ডার অ্যান্ড কন্টিনিউ। তখন আমাদের রান আইকন চলে আসবে। এখনো কিন্তু রান আইকন চলে আসে নাই। আপনারা দেখতে পাচ্ছেন। কন্ট্রোল জে দিয়ে যখন ট্রাস্ট দিব তখন কন্টিনিউ হয়ে যাবে। অনেকে এই বিষয়গুলো আলোচনা না করেই আমাদের কোডিং এ চলে যায়। আর শিক্ষার্থীরা সারা জীবন ক্লাস করতেই থাকে, কোড রান করতে পারে না। এখন যে বিষয়টা হচ্ছে, আমি যদি এখানে আমি যদি এখানে এখন এই কোডটা রান করে দেই, এই হেলো ওয়ার্ল্ড আমাদের এখানে চলে আসবে। আমরা দেখতে পাচ্ছি হেলো ওয়ার্ল্ড চলে এসেছে। এখন কথার কথা, আমি এখানে ওয়ার্ল্ডকে কল না করে আমি লিখি হেলো তিথি। ভাই নামে কোনো ভুল নাই বোঝানোর জন্য। আমি এখন যদি এইখানে এটা রান করি, তিথিকে হেলো চাপ হেলো তিথি। এখন যদি আমি এখানে হেলো রাকিবুল লিখি, রাকিবুল, তাহলে এখানে রান করার সাথে সাথে হ্যালো রাকিবুল চলে আসবে। আমি আমার একজন প্রিয় স্যারকে কল করি, যেমন হ্যালো, আসলে নাম ধরে ডাকতে পারতেছি না, তবু লিখি ENGLISH ইংলিশ স্যার, এমডি সাহা আলম। আমি ওনাকে কল করব। সেই ক্ষেত্রে আমরা এখানে ক্লিক করার সাথে সাথে এই চলে আসবে হ্যালো ইংলিশ স্যার এমডি সাহা। অর্থাৎ আমরা এই ফাংশনটাকে ইউজ করে যে কাউকে কল করতে পারি, অর্থাৎ যে কাউকে সম্বোধন করতে পারি, প্রিন্ট করতে পারি। তো আমার এখানে যে ব্যাখ্যাটা দিয়েছিলাম সেটা হচ্ছে, প্রিন্ট হচ্ছে একটি বিল্ট ইন ফাংশন। এটা হচ্ছে ওপেন প্যারেনথেসিস, এটা হলো সিঙ্গেল কোটেশন, এটা হলো যাকে আমি কল করব তার নেম, আর এটা হচ্ছে সিঙ্গেল কোটেশন, অবশ্যই দুই পাশে থাকতে হবে, আর হচ্ছে ক্লোজ প্যারেনথেসিস। আমরা যদি আমাদের কোডিংয়ের এরকম প্রত্যেকটা স্টেপ ব্যাখ্যা সহ না বুঝতে পারি, তাহলে কষ্ট হবে। আমি আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। তিথি রয় বুঝতে পেরেছেন কি? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে রাকিবুল বুঝতে পেরেছেন? জি স্যার। সোহাগ সরকার ভাই আমার বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। মাশাআল্লাহ, ভেরি গুড। বুঝতে পারলে আমার ভালো লাগে। এখন আস্তে, আস্তে স্টেপ বাই স্টেপ আমরা জটিল প্রক্রিয়ার দিকে যাব। স্টেপ বাই স্টেপ আমরা জটিল প্রক্রিয়ার দিকে যাব। তারপর আমাদের কখনো, কখনো দেখা যায় যে আমাদের কেউ এখানে বলে যে হেলো ওয়ার্ল্ড যেটা আমরা এখানে প্রিন্ট করেছি, হেলো ওয়ার্ল্ডটা যেখানে এখানে যেটা আমরা প্রিন্ট করেছি এটা আম আমরা একবার হেলো জানাতে চাই না, একাধিকবার হেলো জানাতে চাই। একাধিকবার হেলো আমরা জানাতে চাই। এইখানে আমরা লিখি এই হেলো ওয়ার্ল্ড যেটা আমরা এখানে লিখলাম, এটা আমরা একাধিকবার, আর এই যে এখানে যে টার্মিনালে আমাদের বিষয়গুলো রয়েছে এখানে, এটা আমরা ক্লোজ করে দেবো। কিভাবে? বোঝার বিষয় ভাই আমার, অবশ্যই খেয়াল করতে হবে। এখানে লিখি CLS। CLS লিখে আমরা যখন এন্টার দিব সব ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা এখানে পেনটাকে নিচে নামিয়ে দেই, আর উপরে লিখি, এটা হচ্ছে ফর লুপের কাজ। আমি শুরু থেকেই করি, একদম শুরু থেকেই করি, যেন আপনারা বুঝতে পারেন কোনো সমস্যা নেই। আর এটার একটা ফাইল ক্রিয়েট করি, এখানে যাই, নিউ, এটা হবে ফর লুপ, ফর ডট পাই। কারণ আমি যেই ফাংশনটা এখন আলোচনা করব এটা হলো ফর লুপ ফাংশন। আমরা যদি ফর লুপের কাজ করতে চাই, ফর I in range, for I in range 5 colon print I, এই যে এখানে যেটা আমরা দিলাম প্রিন্ট আইটার জায়গায় আমরা এখানে অন্য কিছু লিখবো। কি লিখবো? হেলো ওয়ার্ল্ড, হ্যালো হেলো ওয়ার্ল্ড। তো আমরা যে কোডটি লিখলাম এখানে, এই কোডটি অনেক সময় দেখা যাবে রান হবে না। আমি ব্যাখ্যা দিয়ে দিব এখন। অনেকে এই ভুলটা করে, কারণ আমি ইচ্ছা করে এখন ভুল করেছি। এখানে কোডটা রান হবে না, আমি ইচ্ছে করে ভুল করেছি। কেন রান হবে না সেই বিষয়টা উপস্থাপন করার জন্য। অথবা আমি এখানে এখন ভুলটা না করি, কিছুক্ষণ পরে ভুল করি, যেন আমরা বুঝতে পারি আমি ভুল দেখাচ্ছি না, সঠিক দেখাচ্ছি। এখন এখানে কি করলাম? ফর হচ্ছে একটি লুপ, ফর হচ্ছে একটি লুপ। আই হচ্ছে
i এর মান হচ্ছে 5 ইন রেঞ্জ, এটা হচ্ছে 5 এর মধ্যে। আমরা যে কাজটি করব সেই কাজটি 5 বার রেঞ্জ হবে, মানে 5 এর মধ্যে থাকবে, বেশি যাবে না। প্রিন্ট হচ্ছে একটি বিল্ট ইন ফাংশন, আর হেলো ওয়ার্ড হচ্ছে আমাদের একটি ভ্যালু, মানে আমরা যে নামে কল করব সেই নাম। এখন আমরা যদি রান করি, হেলো ওয়ার্ডটি আমাদের এখানে 5 বার প্রিন্ট হয়ে যাবে। আমরা রান করি, এই কয়বার প্রিন্ট হয়েছে? 5 বার। এখন কথার কথা, আমরা হেলো ওয়ার্ড 5 বার প্রিন্ট না করে আমরা এখানে আই লাভ পাইথন 5 বার প্রিন্ট করতে পারি। আই এল ও ভি ই পি ওয়াই পাইথন। এই যে এখানে আই লাভ পাইথন লিখলাম, এটা যদি আমরা এখন এখানে রান করি, আই লাভ পাইথন আমাদের এখানে 5 বার আসবে। ঠিক আছে, যা লিখবো তাই আসবে, যে নাম যতবার চাই। আর যদি এখানে 500 বার লিখি, 5000 বার লিখি, 5000 বারই আই লাভ পাইথন আসবে। অগণিত আসতেই থাকবে। এটাই হলো কম্পিউটার প্রোগ্রামিং সিস্টেম। আমরা আমাদের কোডকে যেভাবে কাজ চাই সেভাবে কাজ করবে। আশা করি বুঝতে পেরেছেন। অগণিত চলে আসছে। এখন আমি সমস্ত কিছুকে ক্রাশ করে দিই, এখানে ক্লিয়ার করে সিএলএস লিখে সিএলএস। আশা করি বুঝতে পেরেছেন। এখন যেটা বলেছিলাম, যদি কোনো সময় রান না হয় কি কারণে হবে সেটা হলো বিষয়। আমি একটা ভুল করি, এখান থেকে কোটেশনটা আমি উঠাই দিলাম। কোটেশন না, এটাকে বলে কোলন। উঠাই দিলাম, এখন রান দেখতে পাচ্ছি। তার মানে যদি একটা চিহ্নকে আমরা এখানে না দেই কিংবা এখানে কোনো ভুল করি, আমাকে কোড রান করবে না। এই যে বিষয়গুলো আমি এখানে দেখাচ্ছি, ঠিক একই ভাবে যত কোড আছে আপনারা রান করতে পারেন। যত কোড আছে, জাস্ট নিয়মকে ফলো করলেই হবে। এত ক্লাস দরকার নাই ভাই। আমার ক্লাসের টপিক হচ্ছে অল্প সময়ে অনেক শিক্ষা। অল্প সময়ে অনেক শিক্ষা, এবং যা শেখাবো এমন ভাবে শেখাবো তা থেকে যেন আরো কোটি কোটি বানাতে পারে। যেমন এইখানে যদি আপনি 500 রকমের ওয়ার্ড লেখেন, সেটা লিখবেন সেটাই প্রিন্ট হবে। আমি এখানে এখন লিখি আই লাভ এ ডাবল এল এ এইচ আল্লাহ। আমি এখানে 5000 দিয়েছি না, আমি লক্ষ লক্ষ বার দিই। রান করি, আই লাভ আল্লাহ, এখানে প্রিন্ট হবে। 1 মিনিট, হ্যাঁ প্রিন্ট হবে না। কেন হবে না? আমি এখানে কোলন দেইনি। কোলন দিলাম, এবার রান করি, সব রান হয়ে যাবে। আই লাভ, আই লাভ। এখন এই যে বিষয়টা আমাদের কিন্তু থিওরিক্যাল বুঝতে হবে, প্লাস প্র্যাকটিক্যালও বুঝতে হবে। আমরা কিছু কিছু বিষয় প্র্যাকটিক্যাল না বুঝতে থিওরি কষ্ট হবে, আবার থিওরি যদি ভালো করে না বুঝি প্র্যাকটিক্যাল বুঝতে সমস্যা হবে। এই জন্য থিওরি প্র্যাকটিক্যাল উভয়টা হলো একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন এই বিষয়টার পরে আমি কিছু ম্যাথমেটিক্যাল আলোচনা করবো এখানে, যেগুলো আপনাদের খুব ভালোভাবে খেয়াল করতে হবে। তবে আলোচনা করার পূর্বে, ম্যাথমেটিক্যাল সোর্সে যাওয়ার পূর্বে আমি রাকিবুলের সাথে একটু কথা বলে নিই। রাকিবুল আমার কথা বুঝতে পারতেছেন? কোথায় তাহলে আমাদের ভালো লাগতেছে না যে রাকিবুল কোথায়? জি স্যার। আমার কথাগুলো বুঝতেছে? জি স্যার। ওকে, ঠিক আছে। আমরা একটা নতুন লিংক শেয়ার করি, কারণ 12 মিনিট আছে এখানে। কারণ পরবর্তী ক্লাসটা একটু লং টাইম লাগবে, এই 20-25 মিনিট আরো। এতটুকু সময় হবে না। আপনারা দ্রুত এই লিংকে জয়েন করেন, ঠিক আছে? আচ্ছা স্যার। জি, ওকে।
আমার কথা কি শোনা যাচ্ছে? রাকিবুল ইসলাম, সোহাগ সরকার, শুনতে পাচ্ছেন? জি স্যার শোনা ওকে, যাচ্ছে। হ্যাঁ, আমি তো ক্লাস। তো আমরা যেখানে ছিলাম, এখানে আমরা এখন এখানে একটি ম্যাথমেটিক্যাল সোর্স আলোচনা করব, যেটা আমাদের সিলেবাসে খুব গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা আসার সম্ভাবনা, আসলে এটাকে 99% বললেও ভুল হবে, 100% সম্ভাবনা আছে। আর যেটা দিয়েছিলাম কিছুক্ষণ আগে প্র্যাকটিক্যাল, সেটাও আসার সম্ভাবনা। তো এখানে আমরা একটি ফাইল ক্রিয়েট করতেছি, যেটার নাম দিব math.py, math.py। আমরা এখানে একটা ম্যাথমেটিক্যাল সোর্স নিয়ে আলোচনা করব। আর এখানে আমরা এই টার্মিনালটা এখানে মুছে দিলাম CLS লিখে। ঠিক আছে, এখন এখানে যে বিষয়টা আমরা এখানে কি আলোচনা করতে চাচ্ছি সেটা হলো বিষয়। আমরা এখানে আলোচনা করব কিভাবে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করা যায়। তারপর এখান থেকে আমরা আরো বিস্তারিত সোর্স আলোচনা করব। যেভাবে আমি সামেশন সিস্টেমে, যেভাবে সাম পদ্ধতিতে আমরা কিভাবে এভারেজ বের করতে হয়, ম্যাক্স বের করতে হয়, মিন বের করতে হয়, বিয়োগ গুণ ভাগ বের করতে হয়, একটা সূত্র থেকে যেভাবে আমি 7টা সূত্রে আলোচনা করেছি, এখন একটা কোড থেকে আমি একটা নয়, 100 নয়, 1000 নয়, 1 লক্ষ নয়, যত খুশি তত আমি সোর্স কিভাবে বের করতে হয়, এক কথা কিভাবে কোড তৈরি করতে হয় সেটা আমি শিখব। একটা কোড থেকে ওই কোডটাকে ফলো করতে হবে। যদি ফলো না করি, আমরা বেখালি হই বা অন্য কারোর সাথে কথা বলি বা অন্যদিকে মনোযোগ দিই, তাহলে হবে না। আপনারা মনে রাখবেন ভাই, আপনারা মনে রাখবেন যে একই সাথে 2 নৌকায় চলা যায় না। এখন কথার কথা, কেউ নামাজ পড়তেছে, কেউ তাদের মন্দিরে পূজা করতেছে। সেই সময় কি বাসায় কি রান্না করছে, বন্ধু কি বলছে, আরেকজন কি ভাবতেছে, সেটা আমরা চিন্তা করি। আবার আমরা উপাসনাও করতেছি। এই 2 কাজ একসাথে হবে না। আমরা এখানে পড়তেছি, আবার আরেক কাজ করতেছি, সেটাও কিন্তু এখানে হবে না। কারণ বিষয়টা হচ্ছে, আমাদের একটি হৃদয় 2 জায়গায় আমরা ব্যবহার করতে পারবো না। এইজন্য একেকটা স্যার একটা সিস্টেম। ডাউট ছিল। বলেন। স্যার এই যে প্রত্যেকটা ফাইলের নামের শেষে ডট পাই, এটা কি স্যার কম্পালসারি দিতেই হবে? জি, ও, আচ্ছা স্যার। ওকে। এটা আমি শুরুতে বলেছিলাম যে আমি যা দেখাচ্ছি তার বিপরীতে কোনো কাজ করা যাবে না। একটা ডটও এখানে বাদ দেওয়া যাবে না। একটা ডট, একটা প্লাসও এখানে যোগ করা যাবে না। এখানে যেই পদ্ধতিগুলো আমি দেখাচ্ছি ঠিক এইভাবেই কাজ করতে হবে। তো এখানে যে বিষয়টা আমার, এখন বিষয় হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত আমরা প্রিন্ট করব কিভাবে। আমি যে কথাগুলো বলি সেভাবেই ধারণ করতে হবে, এবং আমি যে প্র্যাকটিক্যালটা দেখাই এইভাবেই প্র্যাকটিস করতে হবে। তার বাইরে যদি কাজ করি, তখন আপনাদের টার্মিনাল কাজ করবে না। কারণ আমি এখানে কোনো কিছু বানিয়ে নিয়ে আসতেছি না। যারা এটা তৈরি করেছে তারা যেভাবে চায় সেভাবে দেখাচ্ছি। এখন এখানে আমরা একটি ফর লুপ ব্যবহার করি। ফর আই ইন রেঞ্জ। ফর আই ইন রেঞ্জ এর মধ্যে আমি এখানে ওপেন প্যারেনথেসিস দিলাম। তারপর এখানে আমরা 1 লিখলাম। 1 লেখার পর আমি এখানে 10 দিলাম। 10 দেওয়ার পর আমি এখানে ক্লোজ প্যারেনথেসিস দিলাম। তারপরে হচ্ছে এখানে কোলন চিহ্ন। তারপর প্রিন্ট আই। এখন যা লেখলাম এটা তো বুঝতে হবে এখানে কি লিখেছি। ফর হচ্ছে একটি লুপ, আই হচ্ছে আই এর মান 1, 10, আর ইন রেঞ্জ হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত। এখানে একটা জিনিস বুঝতে হবে, আমরা এটা কিসের কোড লিখেছি? 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করার কোড। যদি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করার কোড আমরা লিখতে চাই, তাহলে আমাদের অবশ্যই 1, 10 না লিখে 1, 11 লিখতে হবে। কারণ পাইথন লাস্ট সংখ্যার আগের সংখ্যা পর্যন্ত কোড রান করে। আমি উদাহরণ দেখাচ্ছি, আপনাদের সমস্যা নেই। আর প্রিন্টটা হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন, আই হচ্ছে একটি মান। এখানে যদি আমরা এখান থেকে রান করি, 1 থেকে 9 পর্যন্ত প্রিন্ট হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে 1 থেকে 9 পর্যন্ত প্রিন্ট হয়ে গিয়েছে। যদি এখানে আমরা 11 লিখি, তাহলে 10 পর্যন্ত রান হবে, 1 থেকে 10। আর যদি আমরা এইখানে 21 লিখি, তাহলে 20 পর্যন্ত রান। আর যদি আমরা এখানে 101 লিখি, তাহলে CLS এন্টার, টার্মিনালটি আমি এখানে ফ্রেশ করলাম।
রান করলাম 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট হয়েছে। এবার রাকিবুল ইসলাম বলেন, আপনি কি বুঝতে পেরেছেন? জি স্যার, সবসময় এক ডিজিট বেশি লিখতে হবে। হ্যাঁ, ভেরি গুড, ভেরি নাইস। এইটা হলো থিওরি, নিয়মকে ফলো করতে হবে। আমরা যেটা চাই তার থেকে 1 ডিজিট বেশি লিখবো। ভেরি গুড। এরকম ভালো, ভালো কথা বলার সময় ভালো লাগে। বুঝতে পেরেছেন বিধায় বলতে পেরেছেন। এখন কথার কথা এরকম হয় কখনো যে তুমি এই 100 থেকে 200 পর্যন্ত প্রিন্ট করবে। সেই ক্ষেত্রে আমরা এখানে এই টার্মিনালটা ক্লোজ করে নিই। CLS ক্লিয়ার। তাহলে এখানে লিখবো আম তিথি রয় একটু আসেন তো। জি স্যার। আমি যদি এখানে 1 থেকে 200 পর্যন্ত প্রিন্ট করি, ফর i in range এ 1 কমার পরে এখানে কত লিখবো? 101 এর জায়গায়। 201 লিখবো স্যার। মাশাআল্লাহ, ভেরি গুড। ঠিক আছে। আপনি মিউটে যান। এখানে 201 লিখবো। 201 লিখে আমি প্রিন্ট করলেই হয়ে যাবে। এই 200 পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে। এখন কথার কথা আমরা CLS দেই। এখন যদি আমরা রাকিব ভাই যেটা সহজেই বুঝতে পেরেছে, তাকে আবার বলি, এখানে যদি আমরা 200 লিখি তাহলে 200 পর্যন্ত প্রিন্ট হবে না, 199 পর্যন্ত হবে। ঠিক একইভাবে। আচ্ছা। এখন এখানে কখনো এরকম আসে যে আম বেজোড় সংখ্যা প্রিন্ট করো বা জোড় সংখ্যা প্রিন্ট করো। কতর মধ্যে? 1 থেকে 100 র মধ্যে। তো এই টার্মিনালটা আমি ক্লিয়ার করে নেই। আর এখানে আমি বলি যে কখনো এরকম আসে যে 100 র মধ্যে জোড় সংখ্যাগুলো প্রিন্ট করো। সেই ক্ষেত্রে আমরা এখানে 1 এর জায়গায় 2 লিখবো। আমি এখানে আমরা 101, 2। সোহাগ সরকার, একটু আসেন তো ভাই আমার। জি স্যার। এই যে এখানে যেটা আছে, এটা হচ্ছে জোড় সংখ্যা। 100 র মধ্যে জোড় সংখ্যা কোনগুলো বের করার কমান্ড। তো এখানে যদি আমি এখন এই টার্মিনালটা এখানে নিয়ে আসি, রান করি, আমি দেখব আমার সমস্ত জোড় সংখ্যাগুলো চলে এসেছে। আপনাকে একটা প্রশ্ন করি, এখন কথার কথা, যদি আমি এই 100 র মধ্যে জোড় সংখ্যাগুলো প্রিন্ট না করে 200 র মধ্যে প্রিন্ট করি, তাহলে কোথায় আমার কি পরিবর্তন করতে হবে? স্যার 101 এর জায়গায় 201 দিতে হবে। মাশাআল্লাহ, ভেরি গুড। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তার মানে আপনারা আমার ক্লাস বুঝতেছেন। ওকে, মিউট করে দেন। তো এইখানে এখন আমি যদি 201 লিখি, অটোমেটিক্যালি আমাদের কি চলে আসবে? একদম 200 পর্যন্ত জোড় সংখ্যা চলে আসবে। ফাইন। ঠিক আছে। এখন কথার কথা কেউ বলতেছে, "এই তুমি যে আমাকে জোড় সংখ্যা প্রিন্ট করে দেখিয়েছো, বেজোড় সংখ্যা প্রিন্ট করে দেখাও তো।" নো প্রবলেম। তো আমি এখানে টার্মিনালটা ক্লিয়ার করি। ক্লিয়ার করার পর আমি এখানে শুধু 2 এর জায়গায় এখানে 1 লিখে দেব। সঠিক। বোঝার ক্ষেত্রে এখানে আমি বোঝার ক্ষেত্রে সংখ্যার ছোট দিই। এখন আমি যদি আমি 200 র জায়গায় আমি 101 দিলাম। আমি এখানে যদি কোডটাকে রান করি তাহলে দেখা যাবে বেজোড় সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি উপরে 1, 3, 5, 7 ইত্যাদি। আম তিথি ভাই বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। যদি এখানে 200 র মধ্যে বেজোড় সংখ্যা প্রিন্ট করি তাহলে এখানে কত লিখতে হবে? 201। 201। ওকে, ঠিক আছে। এখন এটাকে রান করে দেই। তাই ওকে, হয়ে গেছে। এইটা পরীক্ষায় একটা বিষয় আসবেই, যেটা আমি এখন না বলে পারতেছি না, যেহেতু আপনারা বুঝে গেছেন এটা পরবর্তী ক্লাসের ইয়ে ছিল, বিষয় ছিল। কিন্তু আমি আজকে আমার এই ডেমোতে বলেছিলাম যে 6 নাম্বার এবং 7 নাম্বার রিলস একই সাথে আলোচনা করবো। তো এখন যদি আমি ওই বিষয়টাকে নিয়ে আসি, আশা করি বুঝতে পারবেন। ওটা হচ্ছে লুপ, হুইল লুপের ব্যবহার। হুইল ডট পাই। এই হুইল লুপ ব্যবহার করে আমরা কিভাবে হুইল লুপ ব্যবহার করে আমরা কিভাবে 1 থেকে 10 পর্যন্ত বা আমার ইচ্ছে পর্যন্ত, আমার ইচ্ছে মতো আমি প্রিন্ট করতে পারবো। এটা পরীক্ষায় আসবেই। এটা পরীক্ষায় আসবেই কমন, ওগুলার মতোই যা দেখিয়েছি। এখন যদি হুইল লুপ ব্যবহার করে আমরা এখানে আম বের করতে চাই 1 থেকে 10 পর্যন্ত বা 5 পর্যন্ত, ছোট করেই বুঝাই, কারণ ছোটটা বুঝে গেলে বড়টা সহজ হবে। তো আমি এখানে i সমান দিলাম 1।
তারপর আমরা একটা লুপ নেই, হুইল লুপ। এখানে যার মান দিলাম 10, 5 না দিয়ে 10 দিলাম, কোনো সমস্যা নেই। 5 ও দিতে পারি, 10 দিতে পারি, 100 ও দিতে পারি। তারপর এখানে হচ্ছে প্রিন্ট আই এন্টার, এরপর হচ্ছে আই সমান সমান আই প্লাস 1। এই যে আমি এখানে লিখলাম, একটু ব্যাখ্যা করে দিই, হয়তো আপনারা বুঝবেন না সহজে। আমি ব্যাখ্যাটা দিচ্ছি। আই হচ্ছে একটি ভেরিয়েবল, আইটা কি একটা ভেরিয়েবল, আর আয়ের ভ্যালুটা হচ্ছে 1। আর হুইল হচ্ছে একটি লুপ, যেটা আই সমান 10 হতেও পারে, আবার নাও হতে পারে। এই হতে পারে নাও হতে পারে, এটা কেন বললাম? এটা বলার কারণ হচ্ছে, আমরা যখন গ্রেটার দেন ইকুয়াল ব্যবহার করব, এটার মানে হচ্ছে আয়ের মানটা 10 হতেও পারে, আবার নাও হতে পারে। মানে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতেও পারে, আবার না করে 1 থেকে 9 পর্যন্ত প্রিন্ট করতে পারে। আর প্রিন্টটা হচ্ছে বিল্ট ইন ফাংশন, যেটা আমি প্রিন্ট করব আয়ের মান। আয়ের মানটা কি 10। আর এখানে আবার আমি একটা ভেরিয়েবল নিয়েছি আই ইকুয়াল আই প্লাস 1। এই সব কোডটি যখন আমরা রান করব, তখন দেখতে পাবো 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হবে। এটা হচ্ছে হুইল লুপের মাধ্যমে। আর ফর আই এন্ড টেন্সের মাধ্যমে কি হবে সেটা আমি একটু আলোচনা করেছিলাম। এখন এখানে একটা আমি এটা ক্লিয়ার করে নেই, এখানে রান করে দিই, চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে। এই কোডটি জাস্ট লিখে রান করলেই হয়ে যাবে। এখন 100 লিখি, 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট হবে। ওকে, এখন 1000 লিখি, 1 থেকে 1000 পর্যন্ত প্রিন্ট হবে। এইভাবে ওই যে সামেশন পদ্ধতিতে যেমন আমরা সূত্র বানিয়েছি 1 থেকে 7টা, এখন 1 থেকে এখানে কোটি কোটি বানাতে পারবো। যত সংখ্যা দিই ততই প্রিন্ট হবে, কোনো সমস্যা নেই। এইভাবেই আস্তে আস্তে আপনি কোডের সাথে পরিচিত হতে হতে এক সময় প্রোগ্রামার হয়ে যাবেন। ওরে বাপ, কত হচ্ছেই, শুধু হচ্ছেই, শুধু হচ্ছেই। ও মাই গড, হতেই আছে, হতে থাকবেই তো, কারণ আমি এখানে অগণিত চেপেছি। যাই হোক, ঠিক আছে, আমি আর দিতে চাই না, এখন হাতে হাতে সময় নেই। আমরা 10-5 দিয়েই শিখবো। তিথি রয় হুইল লুপ ব্যবহার করে কি আপনি এই যে এখানে আমরা যে 1 থেকে 10 পর্যন্ত বা 5 পর্যন্ত প্রিন্ট করি, যেটা দিয়েছি, আপনি বুঝতে পেরেছেন তিথি রয়? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, ঠিক আছে, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন একটা বিষয় হচ্ছে, আপনাদের সাথে আমার কথা বলতে হবে। আর আমি যেই ফাইলটি এখানে ক্রিয়েট করেছিলাম, আমি দেখবো যা যা করেছি, আমি এতক্ষণ যা যা করেছি সব ওই ফোল্ডারে ক্রিয়েট হয়ে গিয়েছে। আমি এই যে লাইভ ক্লাস পাইথন এখানে যাই, এই দেখেন সবগুলো আমার এখানে চলে আসবে। ম্যাথ নিয়ে আলোচনা করেছি, হুইল নিয়ে আলোচনা করেছি, ফর নিয়ে আলোচনা করেছি, হ্যালো নিয়ে আলোচনা করেছি, হ্যালো ওয়ার্ড সম্পর্কে ইত্যাদি। এখন বিষয়টা হচ্ছে, আহ তিথির সাথে আগে আলোচনা করি। তিথি রয়, জি স্যার। যে ক্লাসটা আমি প্র্যাকটিক্যাল প্লাস থিওরি আলোচনা করেছি, আমার কথাগুলি স্পষ্ট বুঝতে পেরেছে? জি স্যার, বুঝতে পেরেছি। প্র্যাকটিক্যাল থিওরি দুটোই বুঝতে পেরেছে? জি স্যার। আচ্ছা, সোহাগ সরকার, জি স্যার, বুঝতে পেরেছি। মাশাআল্লাহ, বুঝতে পারলে ভালো লাগে। রাকিবুল ইসলাম, জি স্যার, বুঝতে পেরেছি।